হাই এভরিওয়ান। তো আমার বাড়িতে চলে এসেছিল আমার দিদুন কিন্তু মামার চাকরি সূত্রে মামার সাথে থাকে ফারাক্কাতে। প্রায় 1 বছর পর আমার বাড়িতে দিদুন এসেছিল, তাই দিদুনকে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে যাই। আমরা চলে গেছিলাম ডুয়ার্সের মাঝখানে জঙ্গলের একদম মাঝামাঝিতে একটা ক্যাফেটার নাম ছিল ডাবরি টি লঞ্চ। ক্যাফেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর এখানে কিন্তু সেলফি কর্নারও ছিল। আর আমি এখানে দিদুনকে কিন্তু সেলফি কর্নারে নিয়ে গিয়ে ভিডিও ফটো শ্যুট করে দিচ্ছিলাম। লোকেশনটা কিন্তু ছিল একদম জঙ্গলের মাঝামাঝি এরিয়াতে। আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছিলাম। দেখো, এখানে খুব সুন্দর একটি পার্কের মতনও ব্যবস্থা করা রয়েছে। এখানে সিস, দোলনা, স্লিপার সব কিছুই ছিল। দিদুন আর বুনু এখানে দোলনায় বসে দোল খাচ্ছিল। আমি দিদুনকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। তারপরে আমিও দোলনায় বসে যাই। এখানে আমার একদম বাচ্চার মতন লাগছিল নিজেকে। তারপর আমরা এখানে খাবার অর্ডার করে বসে পড়ি। আমরা নিয়েছিলাম মোমো, ম্যাগি। আর জায়গাটার অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর গান বাজছিল। আর এখানে দেখো মোমোটা যে সার্ভ করেছে, কি সুন্দর একটা বোলের মধ্যে সার্ভ করেছে না। ক্যাফে থেকে বেরিয়ে যাই আমরা। তারপরে আমরা চলে আসি আলিপুরদুয়ারের খুব বিখ্যাত একটি চায়ের দোকানে। এখানে কিন্তু চা সিঙ্গারা খুবই বিখ্যাত। এখানেও আমি দিদুনকে চা টেস্ট করিয়েছি। এখানে সিঙ্গারা, জিলাপি আমরা খেয়ে তারপরে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে পড়ে বানেশ্বরের মন্দির। এখানে শিব ঠাকুরের মন্দির কিন্তু খুবই জাগ্রত। আমরা এখানে সবাই নেমে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। এই মন্দিরে কিন্তু শ্রাবণ মাসে প্রচুর লাইন পড়ে জল ঢালার জন্য, আর অনেক রাত হয়ে গেছিলো বলে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। তারপরে আমরা ফাইনালি চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। কোচবিহারে ঢুকে পড়েছিলাম আমরা। আমার ফ্যামিলির সাথে দিনটা আমি কিন্তু খুবই ভালোভাবে স্পেন্ড করলাম। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা জানিও। ওকে, বাই।